পর্যায়ে আমাদের মাঝে যারা নিমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন একটু অনুরোধ করব মঞ্চে যাওয়ার জন্য। আমাদের প্রাক্তন সব প্রধান শিক্ষকরা আছেন, সিস্টার মেরি দীপিকা এবং সিস্টার মেরি ক্রিস্টাল। তারা আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন, এবং সিস্টার দীপ্তি তিনি আমাদের এসএমআর সম্প্রদায়ের ছিলেন, দায়িত্বে ছিলেন। আমরা একটু মঞ্চে তাদেরকে একটু বরণ করব। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষকদের অনুরোধ করি সবাইকে মঞ্চে যাওয়ার জন্য। সিস্টার মেরি ইনেস, সিস্টার মেরি সেলেস্টিনা, এবং সেই সাথে আমাদের মাঝে আরো সিস্টার মিতালিও আছেন, আমি অনুরোধ করি যাওয়ার জন্য। সিস্টার লুসি পিউরিফিকেশন, সিস্টার মেবেল। একটু এক সারিতে দাঁড়ালে কষ্ট হবে জানি, আমরা কাজটা সেরে নিই তারপরে। ব্রাদার উজ্জ্বল, হ্যাঁ, সেন্ট নিকোলাস। আমাদের প্রধান শিক্ষক আপনাদেরকে উত্তরীয় পড়াই দিবেন, এবং সেই সাথে আমাদের কেএসবির চেয়ারম্যান আছে মিস্টার টুটুল রড্রিক্স, ও সরি কাকু টুটুল রড্রিক্স। হ্যাঁ, যাও। আমরা দেখতে পাচ্ছি একে একে উত্তরীয় পরিধান করানো হচ্ছে। এই জুবলি উৎসবে তাদেরকে আমরা আমাদের মধ্যে করে নিচ্ছি। ধন্যবাদ দেই আমাদের প্রধান শিক্ষককে। আমাদের মাঝে উপস্থিত প্রাক্তন প্রধান শিক্ষক এবং জেনারেল সহ বিভিন্ন সম্প্রদায়ের দায়িত্বে এবং অন্যান্য বিদ্যালয়ের প্রধানদের উত্তরীয় পড়ানোর জন্য আমরা একটা সম্মিলিত, হ্যাঁ, আবার সম্মিলিত করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই এবং আবার অনুরোধ করে নিচে আসার জন্যে। এবং এই পর্যায়ে আমাদের শান্তির প্রতীক কবুতর প্রধান অতিথি এবং সভাপতি, আমাদের বিশেষ অতিথি আছেন। প্রধান অতিথি একটা, হ্যাঁ, এখানে নিয়ে যাও, অতিথি সিস্টার নিয়ে যাও ফাদার। আমরা অনুরোধ করি কবুতর উড়ানোর জন্যে। আমরা দেখতে পাচ্ছি শান্তির প্রতীক হিসেবে কবুতর অবমুক্তকরণ এবং রেডি। হ্যাঁ, করতালি দেই আমরা জোরে। হ্যাঁ, ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ দেই প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সবাইকে এবং স্ব আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখি।
হাগো যারা নিরাপত্তার দায়িত্বে আছো, গাইড এবং স্কাউট, তোমরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকো যেন সবার কাজ করতে সুবিধা হয়। এই পর্যায়ে আমি আবার অনুরোধ করছি আমাদের অতিথিদের স্ব-আসনে আসন গ্রহণ করার জন্যে এবং শ্রদ্ধেয় ফাদার খোকন ভিনসেন্ট গমেজ আজকের অনুষ্ঠানের সভাপতি, ওনাকে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করে স্বাগত বক্তব্য রাখার জন্যে। শ্রদ্ধেয় ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, সভাপতি, ম্যানেজিং কমিটি এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি। আর এরপরেই আমাদের ইতিমধ্যে কাজ চলবে, আমাদের স্বাগত সঙ্গীত সেভাবে সেট আপ হবে ফাদারের বক্তব্যের পরে পরেই। এই উৎসবে সমবেত উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের নামে আমি আবার উল্লেখ করছি যে আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্যে আছি। তাই আমি আবারও এই অনুষ্ঠানের অভিভাবক হিসাবে সকলের নামে আবারও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আমাদের শোক প্রকাশ করছি, তার আত্মার মঙ্গল কামনা করছি। স্বীকার করছি আমাদের এই দেশ পরিচালনায়, দেশ গঠনে তার অবদানের কথা। সেই সাথে দেশেরও জন্যে আমরা প্রার্থনা করি এই উৎসব পালন করতে করতে আমাদের এই দেশ যেন সবার জন্যে অনেক সুন্দর হয়। আমাদের গৌরব উজ্জ্বল বিদ্যাপীঠ পাঞ্জোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও ছাত্রী পুনর্মিলনীর এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহাধর্ম প্রদেশের পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ ওএমআই, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নূর ই জান্নাত, প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী সংঘের সুপিরিয়র জেনারেল শ্রদ্ধেয়া সিস্টার মেরি শুভ্রা এসএমআরএ, যদিও বা তিনি অনুপস্থিত,
উল্লেখ করলাম এই জন্যে যে এই প্রেরিতগণের রানী মারিয়ার সঙ্গিনী সংঘের সিস্টারগণ, আমাদের এই মান্ডলিক প্রতিষ্ঠান পাঞ্জোড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষাক্রম পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে। এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শ্রদ্ধেয়া সিস্টার মেরি দেবাশিস এসএমআরএ, উপস্থিত এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও অন্যান্য প্রাক্তন ও বর্তমান শিক্ষক মণ্ডলী, উপস্থিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিশেষ অতিথিগণ এবং যাদের নিয়ে আজকের এই উৎসব পালন, আমাদের সেই পাঞ্জোড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীগণ ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আমি এই বিদ্যালয়ের পক্ষে আপনাদের সকলকে এই জুবিলি উৎসবে আন্তরিকভাবে স্বাগত জানাই। সকলের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এই উৎসবে সক্রিয় ও প্রাণবন্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সব কিছুতে আন্তরিক সহযোগিতা প্রার্থনা করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উৎসবের জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে যারা আছেন, আমাদের পরম শ্রদ্ধা আর্চবিশপ মহোদয় প্রধান অতিথি হিসাবে, বিশেষ অতিথি হিসেবে অন্য যারা রয়েছেন, তারা যে আমাদের জন্য সময় দিচ্ছেন, দিবেন এবং সার্বিক সহযোগিতা দিবেন, তার জন্য আমি শুরুতেই বিদ্যালয়ের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের পাঞ্জোড়া বালিকা উচ্চ বিদ্যালয় বিগত 50 বছর ধরে নাগরী এলাকায় নারী শিক্ষা দিতে গিয়ে নারী শিক্ষার সম্প্রসারণে অনন্য ভূমিকা রেখেছে এবং ভূমিকা রেখে যাচ্ছে, সে কথা আমরা যে কেউ স্বীকার করব। তাই এই প্রতিষ্ঠান আজ পরিপক্ক বয়সে ফুলে ফলে সুশোভিত, বলবার আসলে অপেক্ষা রাখে না। আমাদের এই চার্চের প্রতিষ্ঠান, মান্ডলিক এই শিক্ষা প্রতিষ্ঠান সমাজে বিশেষত এই মেয়েদেরকে শিক্ষিত করা, তাদের মানবিক, নৈতিক, আত্মিক গুণাবলীতে সমৃদ্ধ করার ক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছে, তাই আজকে আমরা গর্ব অনুভব করি, ভালো অর্থে অহংকারও একটু প্রকাশ করি। কারণ তুলনামূলক বিশ্লেষণে আমরা কোথায় দাঁড়িয়েছি, আমাদের মিশনারি প্রতিষ্ঠানগুলো কারোর স্বীকার করতে যদি কষ্টও হয়, এটা সত্য। আমাদের সীমিত স্বার্থে কখনো কখনো পর্যাপ্ত সহযোগিতা না পেয়েও আমরা প্রাণপণ চেষ্টা করি সমাজ গঠনে, জাতি গঠনে একটা যথার্থ সত্য ভূমিকা পালন করতে। তাহলে আজকের উৎসব পালনে সেটারই একটা উদযাপন, সেটারই একটা স্বীকৃতি। তাই বিশেষভাবে অভিনন্দন জানাই যারা এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে উচ্চ শিক্ষিত হয়েছেন, নানা ক্ষেত্রে আছেন, সরকারি প্রশাসনিক পদেও আছেন, উপসচিব হিসাবেও আছেন, ডাক্তার আছেন, উকিল আছেন, পিএইচডি ডিগ্রিধারী মানুষ আছেন,
এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন, যারা বিশেষভাবে আলোকিত হয়েছেন, সমাজে বিশেষ অবদান রেখে যাচ্ছেন, তাদের জন্য আমার বিশেষ অভিনন্দন, তাদেরকে ধন্যবাদ। আমাদের এই বিদ্যাপীঠকে সমাজে, দেশে আরো বেশি উজ্জ্বল করবার জন্য। তাহলে সবশেষে আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই আবেদন রাখছি, বিশেষত প্রাক্তন ছাত্রীদের কাছে, যে আপনারা এই বিদ্যালয়ের সাথে এই উৎসব পালনের মধ্যে দিয়ে সংযুক্ত হবেন, যেন এই মাঙ্গলিক প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য শিক্ষাদান, এর পাশাপাশি মানুষকে মানবিক, নৈতিক, আত্মিকভাবে আরো বেশি সমৃদ্ধশালী করতে, সেই কাজে যেন প্রাক্তনরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি আমরা। এবং সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট যে কেউ, দেশের মধ্যে, প্রশাসনে, সকলেই যেন আমরা এই কাজে যার যার অবস্থান থেকে সহযোগিতা দিয়ে যাই। ইতিমধ্যে যত সহযোগিতা পেয়ে যাচ্ছি তার জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনের দিনগুলিতে যেন আরো বেশি সহযোগিতা পাই। এই উৎসব পালন সুন্দর হোক, সার্থক হোক, অর্থপূর্ণ হোক। এই উৎসব পালনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান নতুন শক্তি অর্জন করে সামনের দিকে এগিয়ে যাই আমরা। এই শুভ কামনা করে, প্রার্থনা করে, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবার মঙ্গল কামনা করে, দেশের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দেই আমাদের শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় ফাদার খোকন ভিনসেন্ট গমেজকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য, চমৎকারভাবে আমাদের স্বাগত জানানোর জন্য। এই পর্যায়ে আমাদের স্বাগত সঙ্গীত পরিবেশন করবে প্রাক্তন বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক সহ সম্মিলিতভাবে আমাদের জন্য এবার রয়েছে স্বাগত সঙ্গীত। এরপরেই আমরা বর্তমানে যে শিক্ষকেরা পাঞ্জরা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, সেবা দিচ্ছেন, তারা মঞ্চে যাবেন এবং প্রধান শিক্ষক ও সভাপতি তাদেরকে বরণ করে নেবেন।
বোধহয় মেধা হয়ে গেল নাকি? একটা সাউন্ড শুনি কেমন জোরে দিতে পারি। ধন্যবাদ। আমাদের মঞ্চ পরিষ্কার করতে করতে আমি আমাদের শিক্ষকদের অনুরোধ করি, এরপরে আমরা মঞ্চে যাব। বর্তমান শিক্ষক যারা আছেন, এরপর আমরা আমাদের আজকের আরেকটা বিশেষ দিক থাকবে, সেটা হলো আমাদের এই সুবিনিয়র যে স্মরণিকা, সেই স্মরণিকার মোড়ক উন্মোচন হবে শিক্ষকদের পরে পরেই, শিক্ষকদের মঞ্চে নেওয়ার পরে পরেই। হ্যাঁ, আমি সব শিক্ষকদের অনুরোধ করছি মঞ্চে ওঠার জন্য। আমি আর আলাদা নাম বললাম না, যাব, আমরা সবাই যাব। দিদি না ওরা ছেড়ে দেবে পিছন দিকে তাকায় দেয়। সুবর্ণ জয়ন্তীতে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে আজকের এই সুন্দর আয়োজনে অনেকের অনেক অবদান, কিন্তু আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ অনেক পরিশ্রম করেছেন। তাই ওনাদেরকে দেওয়ার মতো আমাদের তেমন কিছু নেই। আমাদের বিশেষভাবে আমার এবং শ্রদ্ধেয় ফাদারের আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন ওনাদেরকে জানাই। আর ওনাদেরকে এখন আমরা সম্মানিত করতে চাই এই উত্তরীয় পরিধান করিয়ে। সিস্টার ক্যাথরিন, তাহলে আমরা আপনারা এক লাইনে যদি দাঁড়াতে পারেন, একটু পিছন দিকে গিয়ে ফাদার এক দিক থেকে দিবেন, আমি এক দিক থেকে দিব, এক সারিতে হয়ে যান চন্দ্রাকারে। আমাদের বর্তমান টিচার স্টাফ সবাই এখন আমরা মঞ্চে আছি। আমি সেটা ক্যাথরিনকে অনুরোধ করি এখানে আসার জন্যে। ওরা নিয়ে যৌটা ছাড়াই তোর আমারটা নিয়ে যাও। আমি ধন্যবাদ দেই শ্রদ্ধেয় ফাদার এবং শ্রদ্ধেয় সিস্টারকে। এই পর্যায়ে আবার একটু কষ্ট দেব আমাদের আর্চবিশপ মহোদয়কে এবং আমাদের বিশেষ অতিথি মহোদয়কে।
একটু মঞ্চে আসার জন্য আমাদের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হবে। ইউনুস স্যার প্লিজ আসেন, এবং আমাদের ম্যাডাম, আমাদের শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। যেমন ক্লায়েন্ট সরাসরি নিতে পারবে ওই প্যানেল ঠান্ডা ওই যে ল্যাপটপ ওনাকে বললে হবে। এটা একটা বিশেষ মুহূর্ত, আমাদের সোভেনিয়ার বা স্মরণিকা, সেটা উন্মোচন করা হচ্ছে। আমাদের অতিথিবর্গ সবাই সহযোগিতা করছেন। উন্মোচিত হলো আমাদের স্মরণিকার মোড়ক। আবার সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ আপনাদের। এবার আপনাদের উদ্দেশ্যে একটা করতালি দেন। ধন্যবাদ দেই। আবার অনুরোধ করছি প্রত্যেককে যার যার স্ব আসনে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে উপভোগ করব উদ্বোধনী নৃত্য। আমি অনুরোধ করি যারা পিছনে বসে আছেন, সামনে সিটগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে, আমাদের প্রাক্তন ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারাও একটু দাঁড়াবেন, সিস্টার ওনাদের বরণ করবেন উত্তর দিয়ে, এবং প্রাক্তন শিক্ষক যারা আছেন, প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য যারা আছেন তাদেরকে উত্তরীয় পড়ানো হবে। এবং একটু সামনে থেকে বসে যান দয়া করে, সামনের যে সিটগুলো মানে আসনগুলো ফাঁকা আছে। আর এই পর্যায়ে আমাদের যারা থিম সঙের উদ্বোধনী নৃত্যে আছেন আপনারা প্রস্তুতি নিয়ে সামনে মঞ্চে আপনাদের স্থান নেন। যারা যারা পাঞ্জরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে কাজ করেছেন বিগত দিনে, বর্তমানে নেই, তারা একটু সামনে আসেন, মঞ্চের সামনে আসেন। এবং প্রাক্তন শিক্ষক যারা যারা ছিলেন এখানে আসেন, দাঁড়ান, একটু সামনে এসে দাঁড়ান। সিস্টার মার্গারেটও তো শিক্ষক ছিলেন, আসেন। যারা যারা ছিলেন পাঞ্জরা স্কুলে শিক্ষকতা করেছেন সবাই একটু আসেন, এবং ম্যানেজিং কমিটিতে কাজ করেছেন সবাই একটু আসেন।
আমাদের প্রধান শিক্ষক ওনাদেরকে উত্তরীয় দিয়ে আমাদের মাঝে বরণ করে নিচ্ছেন। আর এরপরে আমাদের পরপরই শুরু হবে উদ্বোধনী নৃত্য। তাই উদ্বোধনী নৃত্যের জন্য মঞ্চ প্রস্তুত করার জন্য মঞ্চের যারা দায়িত্বে আছেন তাদের সহযোগিতা কামনা করছি। আমরা নিজেরাই অসুস্থ আছি এটা আমাদের সিনিয়র ভাই বললো না আমরা আগে বাচ্চা রয়েছে আমিও তো বলছি রানি উদ্বোধনী নৃত্যের কন্যারা সব মঞ্চে তাদের স্ব অবস্থানে অবস্থান নিচ্ছে। আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি অথবা চেয়ার পাচ্ছি না, কিন্তু পিছনে চেয়ার রাখা আছে, জায়গাও আছে, আমি অনুরোধ করি আমরা যেন একটু নিজেদের মতো সুবিধা মতো চেয়ারগুলো নিয়ে বসি, কারণ ভিতরে অনেক জায়গা আছে। আচ্ছা, এখানে দাঁড়ালে তো সমস্যা নেই, আপনার পাশে একটু নাকি? এখানে দাঁড়ালে তো সমস্যা নেই। শিখা সম কাঁপিছে প্রাণ
Tay ta ta tay 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 ta ta tay 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 ta tay ta thịt tay ta ta tay ta thịt tay ta thịt tay tay thịt tay 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 thịt tay 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 thịt tay కన్నక జుంతది కడక తక దిత్త కన్నక జుంతది తద్దిత్తం తరగ తక దిత్తం తద్ధిం తత్తగణం తత్తగజం తతజ్జం తత్తజిత సద్ధనత తరగతం 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 తరగతం
চমৎকার, চমৎকার, একটা জোরে হাততালি দেন না কেন? আমার মনে হয় সবাই হিম হয়ে গেছেন, অভিভূত হয়ে গেছেন। খুবই অভিনন্দন সবাইকে, চমৎকার পরিবেশনা, এবং সেই সাথে আমাদের প্লাবন স্যারকে, যিনি তার নির্দেশনায় এই একাডেমির মেয়েদের দাঁড় করিয়েছেন এইভাবে। আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। এই পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের বিশেষ অতিথি, আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে মঞ্চে আহ্বান করতে চাই। জনাব নুরে জান্নাত, বিশেষ অতিথি। ডায়াসটা একটু রেডি করে দাও। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। पांजोरा बालिका उच्च विद्यालय पांजोरा बालिका उच्च विद्यालय 50 वर्ष पूर्तिते सुवर्ण जयंती उपलक्षे आयोजित आजकेर এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহামান্য আর্চ বিশপ বিজয় এন ক্রুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম কামরুল ইসলাম। এছাড়া উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষিকা সিস্টার মেরি দেবাশিস। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান এবং অত্র প্রতিষ্ঠানের ইতিপূর্বে যারা প্রধান শিক্ষক হিসেবে অথবা অন্যান্য বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন এবং নারী শিক্ষার যে একটা মাইল ফলক একটা সিদ্ধান্ত উনি নিয়েছিলেন যে সকল মেয়েদেরকে স্কুলে আসতে হবে এবং তাদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, সেই সাথে অবৈতনিক করেছিলেন। সে 94 থেকে যদি আমরা চিন্তা করি, সেই সময় আমাদের যে মেয়েদের অবস্থান ছিল একেবারেই খুবই নগণ্য শিক্ষার্থী, আমাদের মেয়ে শিক্ষার্থী স্কুলে উপস্থিত থাকতেন আর ছেলেদের সংখ্যা ছিল বেশি। আমাদের যে সামাজিক ব্যবস্থা, মেয়েদেরকে অভিভাবকরা জন্মের পরই বেশিরভাগ অভিভাবকই চিন্তা করেন, বিয়ের চিন্তা করেন যে তাদেরকে আমরা বিয়ে দেব, তাদের যে মানুষ করতে হবে, একজন ছেলে সন্তানকে যেভাবে মানুষ করতে হবে সেইভাবে
মেয়েকেও যে মানুষ করতে হবে, তাকে লেখাপড়া শিখিয়ে একটা সম্মানজনক অবস্থানে জন্য তৈরি করে দিতে হবে, এই চিন্তাটা আমাদের অভিভাবকরা সাধারণত করতেন না, এখনও অনেকেই করেন না। তখন বেগম খালেদা জিয়া কিন্তু এই বড় একটা পদক্ষেপ নিয়েছিলেন যে সকল শিক্ষার্থীকে, সকল মেয়ে শিক্ষার্থীকে এগিয়ে দিতে হবে। তো সেই সময়ে আমরা যখন দেখতাম একেবারেই শিক্ষার্থী, আমি হচ্ছে অনেক আগে, আমি 83-তে এসএসসি পাস করেছি, 85-এ ইন্টারমিডিয়েট। যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমাদের ছেলের সংখ্যা ছিল অনেক বেশি, আমরা গুটি কয়েক মেয়ে শিক্ষার্থী এক পাশে বসে থাকতাম এবং আমরা আমাদের টিচারদের সাথে, আমাদের কমন রুম ছিল, আমরা 25-30 জন মেয়ে সেই স্যারের সাথে, স্যারদের রুমের সাথেই আমাদের কমন রুমের সাথে আমাদের কমন রুম ছিল, স্যারদের সাথে সাথে আমরা ক্লাসরুমে যেতাম, ক্লাস শেষ হলে আবার আমরা কমন রুমে চলে আসতাম। সেই স্বাধীনতা আমাদের কিন্তু ছিল না যে আমরা সবার সাথে, ছেলেদের সাথে একসাথে এগিয়ে যাব। তো এখন সেই অবস্থার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা স্কুলে গেলে দেখতে পাই যে আমাদের এইটা তো গার্লস স্কুল, আমরা যদি কো এডুকেশন স্কুলে দিকে তাকাই, আমাদের ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং মেধার দিক থেকে কিন্তু আমাদের মেয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, ছেলেদের চেয়ে মেয়েদের রেজাল্টটাও অনেক ভালো। অর্থাৎ সেই যে চিন্তাধারা আমাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা কিন্তু এখন আমি মনে করি অনেকটাই সাকসেস। এরপরেও এসএসসি পরীক্ষার পরে দেখা যায় যে অনেক মেয়ের বিয়ে দিচ্ছে অভিভাবকরা, ইন্টারমিডিয়েট পর্যন্ত যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের হারটা আবার সেই আগের চেয়ে কমে যাচ্ছে, অর্থাৎ এসএসসি ইন্টারমিডিয়েটের চেয়ে উচ্চশিক্ষায় যে মেয়েদের শিক্ষার হারটা কমে যাচ্ছে। তো এই দিকে আমাদের অভিভাবকদের আরেকটু সচেতন হতে হবে, অর্থাৎ চিন্তা করতে হবে যে আমাদের এই মেয়েদেরকে এগিয়ে দিতে হবে। আর এখানে যে শিক্ষার্থীরা ইতিপূর্বে পড়াশোনা করেছেন, আজকে সেই তাদের মিলন মেলা, এখানে হয়তো অনেকেই আসতে পারেনি, অনেকে এসেছেন, অনেকে তার জীবনের সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছেন, অনেকে পারেননি। সেই যারা পারেননি তারা কিন্তু তাদের নিজেদের জন্য পারেনি, এইটা আমি বলবো না, তারা পারেনি আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য, আমাদের অভিভাবকদের সচেতনতার জন্য। অসচেতন তারা, সেই জন্যই তারা আগাতে পারেননি। আমরা অর্থাৎ আমাদের এই যে মেয়ে শিক্ষার্থীদের আমরা অঙ্কুরেই তাদের প্রতিভাটাকে আমরা বিনষ্ট করে দিচ্ছি, অর্থাৎ আমরা আগাতে দিচ্ছি না। এখন আমরা সেই যদি 20 বছর আগেরটা চিন্তা করি অবস্থান, আর এখন যদি চিন্তা করি, সে মেয়েরা তখন কিন্তু ঘরের বাইরে আসতে পারেনি জন্য বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে পারেনি, কিন্তু এখন বর্তমানে আমাদের মেয়েরা প্রত্যেকটা সেক্টরে অনেক চ্যালেঞ্জিং জব আমাদের মেয়েরা করছে এবং অনেক ভালোভাবে তারা কাজ করছে, অর্থাৎ একেবারে সাকসেস, সফলতার সাথে তারা কাজ করে যাচ্ছে। সেই জন্য মেয়েদেরকে অবশ্যই সচেতন হতে হবে, মেয়েদের নিজেদেরকে সচেতন হতে হবে। যারা এখনো শিক্ষার্থী আছে, যারা এখানে পড়াশোনা করছো, তাদের কাছে আমার এটা থাকবে যে তোমাদের কাছে আমার নিবেদন থাকবে যে তোমরা নিজেকে তৈরি করবে, নিজের চিন্তা নিজের করতে হবে। তোমরা তোমাদের শিক্ষকের কাছ থেকে সহযোগিতা পাবে, অভিভাবকের কাছ থেকে পাবে, তোমাদের সাপোর্ট করবে, বাট নিজেকে তৈরি করতে হবে নিজে। অর্থাৎ নিজেকে চিন্তা করতে হবে যে আমি একটা সম্মানজনক অবস্থানে পৌঁছাবো। অনেক সময় বাবা মা ছোট অবস্থায় মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তখন বাবা মাদের বুঝাতে হবে, প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। যদি তারপরে কাজ না হয়, এখানে আমাদের যে প্রশাসন আছে, স্কুলের শিক্ষকবৃন্দ আছেন, তাদেরকে জানাতে হবে। শিক্ষকরাও ব্যর্থ হলে তখন প্রশাসনকে জানালে কিন্তু সেই জায়গাটায় কাজ হবে, ওই মেয়েটার কিন্তু বিয়েটা বন্ধ হবে, সে ভবিষ্যতে আগানোর একটা সুযোগ পাবে। আমি চাই প্রত্যেকটা মেয়ে তারা সম্মানজনক অবস্থানে পৌঁছাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে।
আমি কালীগঞ্জে দীর্ঘ 9 বছর হলো এখানে কাজ করছি। আমার এই 9 বছরের যে অভিজ্ঞতা, আমি যেটা দেখছি যে মিশনারি স্কুলগুলো শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সব দিক থেকে আমাদের এই মিশনারি স্কুলগুলো এগিয়ে আছে। এর মূল কারণ হচ্ছে শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমি এটা সব জায়গায় বলি যে মিশনারি স্কুলগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং শৃঙ্খলিত একটা স্কুল। শুধু স্কুলে যে ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে আসে এটাই না, যে শুধু A+ পাবে, জীবনে সফলতা অর্জন করবে, আমি মনে করি এটাই সফলতা না। একজন শিক্ষার্থীর অনেক কিছু শেখার আছে। অর্থাৎ যদি শৃঙ্খলিত জীবন হয় তাহলে তার সামনে আগানোর পথটা আরও আগানো মসৃণ হয়। সেজন্য শৃঙ্খলিত জীবনটা খুবই দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমরা সেই দেশের অবস্থাগুলো আমরা দেখি। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের মিশনারি স্কুলগুলো খুবই ভালো অবস্থানে আছেন। আর পাঞ্জরা স্কুল আমি মনে করি এক্সেপশনাল একটা স্কুল, স্বনামধন্য একটা স্কুল। এখানের মেয়েদের যে সাংস্কৃতিক বিষয়টা, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এদিক থেকে মেয়েরা অনেক এগিয়ে আছে, লেখাপড়ার দিক থেকে এগিয়ে আছে। শুধু লেখাপড়া করলে তারা হয়তো A+ পাবে, কিন্তু যখন কো-কারিকুলার অ্যাক্টিভিটিসটা তারা বেশি অংশ নেয় তখন তাদের মনটাও ভালো থাকে। অর্থাৎ তারা সব দিক থেকে খেলাধুলায় অংশ নিলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। তো আমি আজকে এই অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি। চমৎকার আমরা উদ্বোধনী নৃত্য দেখলাম, একেবারে সবাই মনে হয় মুগ্ধ হয়ে অনুষ্ঠানটা উপভোগ করছে। সামনে আরও বিষয় আছে, আমরা সারাদিন উপভোগ করব। যারা প্রাক্তন ছাত্রী এখানে আসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ যারা উপস্থিত আছেন সবাইকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের উপজেলা মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমাদের সামনে তার বক্তব্য রাখার জন্য। জনাব ATM কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালীগঞ্জ, গাজীপুর, বিশেষ অতিথি। আজানটা শেষ হোক। আমরা শুনতে পাচ্ছি আজানের ধ্বনি, তাই সবাইকে অনুরোধ করে একটু নীরব থাকার জন্য। শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঞ্জারা উচ্চ বিদ্যালয়ের গোল্ডেন জুবলির আজকের এই মিলন মেলায় এখানে আজকের এই কনকনে শীতে আমাদের মাঝে উপস্থিত আছেন
আমাদের এই স্কুলেরই সম্মানিত প্রধান শিক্ষক, চিফ গেস্ট হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিজয় অ্যান্ডি ক্রুজ আর্চ বিশপ, ফাদার খোকন ভিনসেন্ট গোমেজ, সম্মানিত প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। একটি যুগ আরেকটি যুগের কাছে শুনিয়ে যাবে তোমার কর্মলীলার স্মৃতি, জানিয়ে যাবে তোমার শক্তিদীপ্ত শতকীর্তির কথা। আমি বসে বসে পড়ছিলাম আমাদের পাঞ্জরা উচ্চ বিদ্যালয়ের যে সুভেনিরটা প্রকাশিত হয়েছে, সুভেনিরের মধ্যেই একটি প্রার্থনার কথা লেখা আছে, এত সুন্দর করে লেখা, যেটি আজকের এই প্রোগ্রামের সাথে খুবই রিলেভেন্ট। আজকের এই প্রোগ্রামে আমি আমার দু চারটি কথার শুরুতে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যে মহিষী নারী শিক্ষার প্রসারে ওনার অবদান রেখে গেছেন এবং দেশমাতৃকার কল্যাণে, দেশ পরিচালনায় তার স্মৃতির স্বাক্ষর রেখে গেছেন, তার স্মৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। পাঞ্জরা উচ্চ বিদ্যালয়ে আমি যতবারই এসেছি ততবারই মুগ্ধ হয়েছি। এই স্কুলটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, এই কারণেই যে এটা খুবই সুশৃঙ্খল, খুবই অর্গানাইজড এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন। এক দৃষ্টিতে দেখলেই যে কারো ভালো লাগবে, আমার নয়, যে কারো ভালো লাগবে। আমি পাঞ্জরা উচ্চ বিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে সিস্টাররা, ব্রাদার, এখানে ফাদার এবং এই সম্মিলিত টোটাল প্রশাসন যারা পরিচালনা করেন, সকলকেই আমি এটার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই এলাকায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করার প্রায় 4 মাস পূর্ণ হয়েছে। অন্যান্য স্কুলগুলোতে যতটা যাওয়া হয় নাই, আমাদের উপজেলা প্রশাসনের যে কেন্দ্রস্থল পরিষদ থেকে কাছে হওয়ার কারণে এখানে একটু আসা যাওয়া আমার বেশি হয়েছে। এই 6টা স্কুল, বিশেষ করে যে মিশনারি স্কুলগুলো, এবং এই স্কুলগুলো তাদের কর্মকাণ্ড এবং তাদের যে শিক্ষা কার্যক্রম, সহ শিক্ষা কার্যক্রমগুলো তারা খুবই সিনসিয়ারলি পরিচালনা করে, এটা খুবই প্রশংসনীয়। এই নাগরী এলাকার এই 1976 সাল থেকে স্কুলটি প্রতিষ্ঠা হয়ে নাগরী এলাকার নারী শিক্ষার প্রসারে যে ভূমিকা রেখেছে, এটা যে কোনো এলাকার জন্য, বাংলাদেশের যে কোনো প্রান্তের জন্য একটা উদাহরণ আমি মনে করি। এখানে শুধুমাত্র তারা পাঠদানই করে না, আমার বিশ্বাস এখানে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা ইতিপূর্বেই দেখেছি, যে কর্মকাণ্ডগুলো আসলে প্রশংসা করার মতো। ইতিপূর্বে যে স্টুডেন্টরা এখান থেকে বিদায় নিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিদেশে, তারা তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এই জন্য আমি প্রতিষ্ঠানকে আবারও ধন্যবাদ জানাই। এটা আসলে বক্তব্য দিয়ে ভারাক্রান্ত করার সময় নয়। আমি মনে করি যে স্টুডেন্টরা যারা অতীতে এই স্কুল থেকে লেখাপড়া করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা চাকরি জীবনে প্রবেশ করেছেন, তাদের অনেক স্মৃতি আছে এই স্কুলকে নিয়ে। ক্লাস 6-এ ওঠার পর থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই যে 5 বছরের যে স্মৃতি, এই স্মৃতির মধ্যে কত কিছু তাদের মানসপটে দাগ কেটেছে, এগুলো তারা হয়তো এখানে এসে স্মৃতিচারণ করবে। নিশ্চয়ই তাদের সেই স্মৃতির কথা শুনতে অনেকেরই ভালো লাগবে। আমি এই স্কুলটি যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই এলাকা থাকবে, ততদিন এই এলাকার আলো ছড়িয়ে যাবে। এটার আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এখানকার প্রশাসনের যারা জড়িত আছেন, সিস্টার এবং ফাদার যারা আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। অত্যন্ত সুন্দরভাবে তিনি সব কিছু প্রকাশ করেছেন সংক্ষিপ্ত কথায়, এবং আমরাও আমাদের কর্তৃপক্ষ সহ আমরা আমাদের উপজেলায় এমন একজন অভিভাবক পেয়ে আমরা খুবই আনন্দিত এবং ধন্য। আমি
আমাদের মাঝে স্যার উপস্থিত হওয়াতে স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা জানি রাষ্ট্রীয় শোক চলছে, অনেক কার্যক্রম, তারপরেও স্যার আমাদের নিমন্ত্রণ রক্ষা করার জন্য সব কিছু ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। সত্যি ওনার এই পদচারণা, ওনার এই উপস্থিতি আমাদের এই আজকের এই অনুষ্ঠানকে অনেক গুরুগম্ভীর করেছে। আমরা ধন্যবাদ দিই স্যারকে আবারও। এ পর্যায়ে আমাদের থিম সং